নমস্কার, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। ওম নমঃ শিবায়। আজকের বিষয় অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। মৃত্যু এমন এক সত্য যা থেকে কেউ রেহাই পায় না। তবে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে বলি, মৃত্যুর দিন, সময় বা মুহূর্ত কেউ জানে না, একমাত্র পরমাত্মাই তা জানেন। আজ যে বিষয়গুলো বলবো সেগুলো হিন্দু আধ্যাত্মিক ঐতিহ্য, সাধু সন্তদের শিক্ষা এবং লোক বিশ্বাসে প্রচলিত ধারণা। এগুলো মৃত্যুর নিশ্চিত লক্ষণ নয়। তো শুরু করছি, ভালোভাবে শুনবেন। প্রথম লক্ষণ, সংসারের মোহ কমে যাওয়া। অনেক মানুষের জীবনে এমন সময় আসে যখন অর্থ, সম্পদ, বিলাসিতা বা অহংকার তার আগের মতো আকর্ষণ করে না। তখন ঈশ্বরের নাম, ভজন, জপ, ধ্যান ও ধর্মীয় আলোচনায় মন বসতে শুরু করে। আধ্যাত্মিক দৃষ্টিতে এটি আত্মিক জাগরণের একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয়। দ্বিতীয় লক্ষণ হচ্ছে নিজের কর্মের হিসাব মনে পড়া। হিন্দু ধর্মে কর্মফলের গুরুত্ব অপরিসীম। অনেকেই জীবনের শেষ দিকে নিজের অতীতের ভালো মন্দ কাজ নিয়ে ভাবেন। অন্যায়ের জন্য অনুশোচনা হয়, ভালো কাজ করার ইচ্ছা জাগে এবং ক্ষমা চাইতে মন চায়। তৃতীয় লক্ষণ, ঈশ্বরের প্রতি গভীর আকর্ষণ। শিব, বিষ্ণু, কৃষ্ণ, মা কালী, দুর্গা বা নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে ভালো লাগা, পূজা অর্চনায় বেশি সময় কাটাতে ইচ্ছা হওয়া, এসবকে বহু সাধক আধ্যাত্মিক পরিবর্তনের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছেন। চতুর্থ লক্ষণ, রাগ ও অহংকার কমে যাওয়া। যে মানুষ আগে ছোট ছোট বিষয়ে রাগ করতেন, তিনি হঠাৎ শান্ত হয়ে যেতে পারেন। মানুষের ভুল ক্ষমা করতে ইচ্ছে হতে পারে। আধ্যাত্মিকভাবে এটিকে হৃদয়ের পরিশুদ্ধতার লক্ষণ বলা হয়। পঞ্চম লক্ষণ, সময়ের মূল্য বোঝা। মানুষ উপলব্ধি করতে শুরু করে যে জীবনই খুব ক্ষণস্থায়ী জিনিস, তাই সময় নষ্ট না করে ভালো কাজ, দান, সেবা এবং ধর্মাচরণে মন দেন। ষষ্ঠ লক্ষণ হচ্ছে মৃত্যু নিয়ে অতিরিক্ত ভয় না থাকা। হিন্দু দর্শন শেখায় যে আত্মা অমর, শরীর নশ্বর। তাই কিছু মানুষের মধ্যে মৃত্যু ভয় কমে যায় এবং তারা এটিকে জীবনের একটা স্বাভাবিক পর্ব হিসেবে গ্রহণ করতে শুরু করেন। সপ্তম লক্ষণ হচ্ছে অন্তরের শান্তি খোঁজা। মানুষ বাইরের সুখের চেয়ে অন্তরের শান্তিকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। ধ্যান, প্রার্থনা, জপ এবং ঈশ্বর স্মরণে মানসিক শান্তি অনুভব করেন। বন্ধুরা, শেষ কথা মনে রাখবেন, এই লক্ষণগুলো মৃত্যুর নিশ্চিত পূর্বাভাস নয়। এগুলো আধ্যাত্মিক জীবনে বিভিন্ন ব্যাখ্যা ও অভিজ্ঞতা মাত্র। হিন্দু ধর্মের মূল শিক্ষা হলো মৃত্যু কখন আসবে তা জানার চেষ্টা নয়, বরং প্রতিদিন সৎ কর্ম করা, সত্য বলা, অন্যের উপকার করা এবং ঈশ্বরকে স্মরণ করা। জীবন অনিত্য, কিন্তু সৎ কর্ম চিরস্থায়ী। তাই আজ থেকেই এমন জীবন গড়ে তুলুন যাতে যে কোনো সময় পরমাত্মার ডাকে সাড়া দেওয়ার মতো মানসিক প্রস্তুতি থাকে। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আরও আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভ করতে গেলে, শুনতে গেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।